হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিভাবে সবজি পাকোড়া বানাতে হয়। সবজি পাকোড়া খুবই সহজ, অনেক চ্যানেলে এই রেসিপিটি পাবেন এবং অনেকে এটি দেখাবে। আমি আজকে একই রেসিপিতে একটা টুইস্ট দিয়ে দুই ধরনের টেস্টের সবজি পাকোড়া দেখাবো আপনাদেরকে। সবজি পাকোড়া তৈরি করতে আমি 4 ধরনের সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন, তবে চেষ্টা করবেন এর মধ্যে একটা চয়েস শাকে রাখার জন্য। আমি এখানে 2 কাপ পরিমাণ পুঁইশাক নিয়েছি, 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ ক্যাপসিকাম এবং 2 কাপ বাঁধাকপি। সবগুলোকেই খুব কুচি কুচি করে মিহি কুচি করে কেটে নিয়েছি। একটু লম্বাটে টাইপের হলে খুব সুন্দর হবে দেখতে। একটা বলে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। আপনারা যে কোনো বেসনই নিতে পারেন। 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1 চা চামচ হলুদ এবং প্রয়োজন মতো লবণ নিয়ে এটাকে একটু মিক্স করে নিলাম। এখন এটাকে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। অনেকেরই প্রশ্ন থাকে চালের গুঁড়া কেন দিলাম, চালের গুঁড়া না দিলে কি হবে কিনা। চালের গুঁড়া দেওয়াতে একটুখানি ক্রিস্পি হবে, মচমচে হবে এবং চালের গুঁড়া আপনাদের বাসায় না থাকলে চাল ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ড করে কিন্তু এটার সাথে মিশিয়ে দিতে পারেন, একই রেজাল্ট আসবে। একটু লক্ষ্য করে দেখুন, এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা না, অল্প একটু পানি দিয়ে, এই ধরুন হচ্ছে 1/4 কাপের মতো পানি দিয়ে এটাকে এ ধরনের একটু ঘন করে ব্যাটার তৈরি করলাম। এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে মাখিয়ে নেব। এই রেসিপিটা খুবই ইজি কিন্তু খেতে খুবই মজা লাগে। আমি এটার সাথে একটা ইয়োগার্ট সস বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এটা পরিবেশন করতে পারেন। শুধুই যে রোজার মাসে এটা খাওয়া যাবে ঠিক তা না, যে কোনো সময় যে কোনো মেহমানদারিতে ঝটপট এটা তৈরি করে ফেলতে পারবেন এবং মেহমানরাও খুশি। আর যারা সবজি খেতে চান না এমনি এমনি, তারাও এটা খেয়ে উপকৃত হতে পারবেন। সব সবজি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আমি মরিচ গুঁড়ো দেইনি, আপনারা একটু ঝাল করে খেতে চাইলে দিতে পারেন। প্যাঙ্কো স্টাইলের যে ব্রেড ক্রাম্প আসে রেডিমেড, সেটা আমি একটা নিয়ে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি কি করে এটা ভাজবেন। এভাবে যেভাবে আমরা পেঁয়াজু বা পাকোড়া ভাজি সেই পরিমাণ নিয়ে হাতে এই যে প্যাঙ্কো যেই ব্রেড ক্রাম্পটা আছে সেটার মধ্যে এভাবে 2 সাইড ডুবিয়ে দিয়ে তারপরে জাস্ট তেলে ছেড়ে দিতে হবে। ট্রাস্ট মি, এটার যে কি ডিফারেন্ট একটা টেস্ট আসবে এবং এটা যে খেতে কি মজা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই আমার কথা আপনাদের বিশ্বাস হবে। লালচে বাদামি করে ভেজে একটা পেপার নেপকিনে তুলে নেবেন যাতে করে এক্সট্রা তেল শুষে নেয়। এই সবজি পাকোড়াটা এমনিতেও একটু মচমচে হয় আর এভাবে করলে তো একদম কুড়মুড়ে মচমচে হয়। আমি অর্ধেকটা এভাবে ভাজবো আর বাকি অর্ধেকটা এমনি ভাজবো। এটাকে এই ব্রেড ক্রাম ছাড়াও আপনারা ভেজে নিতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট পেঁয়াজুর মতো করে এভাবে নেবেন আর তেলে ছাড়বেন, দ্যাটস ইট। আর মচমচে লাল করে ভেজে তুলবেন। একদম সহজ না রেসিপিটা? আপনাদের যাদের বাসায় বেসন নেই তারা আমার আলু চপ বেগুনির রেসিপির ভিডিও ফলো করে ডাল দিয়েও এটা করতে পারবেন। চলুন দেখে নেই এখন ইয়োগার্ট সস তৈরিটা কিভাবে করা যাবে। আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম, 3 কোষ রসুন, 2টো কাঁচামরিচ, 1 টেবিল চামচ চিনি এবং 1 চিমটি লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা। আরও দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এই সব কিছু ব্লেন্ডিং কাপের মধ্যে নিয়ে জাস্ট ব্লেন্ড করে দেব। হয়ে গেছে। এটাকে এখন বাটিতে ঢেলে এই কুড়মুড়ে মচমচে সবজি পাকোড়ার সাথে পরিবেশন করব খুব আনন্দের সাথে।
দেখলেন তো কত কুড়মুড়ে মচমচে হয়েছে প্যাঙ্কো দিয়ে করা সবজি পাকোড়াটা, এবং প্যাঙ্কো ছাড়া যেটা সেটাও কিন্তু মচমচেই হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সহজ লেগেছে নিশ্চয়, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে ফিউচার রিকোয়েস্টের জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেল ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।